এই ৩টে শব্দই তোমাকে মেরে ফেলতে পারে। লোকে কি বলবে? আমরা আশেপাশের মানুষদের সম্পর্কে কত কথা ভাবি। পোশাক পরার আগে ভাবি মানুষ কি বলবে? নিজের স্বপ্ন বেছে নেওয়ার আগে মানুষ কি বলবে? আসলে কেউ তোমাকে নিয়ে কিন্তু এতটাও ভাবে না। আজ যদি তুমি হঠাৎ করে সোশ্যাল মিডিয়া থেকে ১ মাস গায়েব হয়ে যাও, ভাবো তো কজন মানুষ সত্যি, সত্যি খোঁজ নেবে? যাদের নিয়ে তুমি এতটাই ভাবছো, তারা কিন্তু নিজেদের জীবন নিয়েই ব্যস্ত। তুমি রাতে ঘুমোতে পারছো না কারণ তুমি ভাবছো কেউ তোমাকে বিচার করছে, কিন্তু তারা আসলে তাদের নিজেদের সমস্যার ক্লান্তিতেই রাত্রিরে হয়তো ঘুমোচ্ছে। তুমি তাদের মাথায় নেই, তুমি শুধু নিজের মাথাতেই আছো। তুমি একটা অদৃশ্য কারাগারে বন্দী হয়ে আছো। এই কারাগারের দেওয়াল ইটের না, এটা তৈরি হয়েছে ভয় দিয়ে। ভয়, লোক হয়তো হাসবে, আমি হয়তো ব্যর্থ হয়ে যাব, লোকে হয়তো এর সমালোচনা করবে। কিন্তু সত্যিটা হলো, লোক হাসবে এটা ঠিক, কিন্তু তা মাত্র ১০ সেকেন্ডের জন্য। তারপর সবাই যে যার নিজের জীবনে ফেরত যাবে, কিন্তু এই ১০ সেকেন্ডের জন্য তুমি ১০ বছর পিছিয়ে যাবে। মানুষ তোমাকে নিয়ে যতটা ভাবছে বলে তুমি মনে করো, বাস্তবে তার ১০%ও ভাবে না। আসলে আমরা নিজেদেরকেই বড় বেশি গুরুত্ব দিই, নিজেদেরকে অতিরিক্ত বড় করে দেখি, ভাবি সবাই আমাদের লক্ষ্য করছে। কিন্তু পৃথিবীটা আসলেই বিশাল, আর সেই পৃথিবীর সবাই যে যার নিজের গল্পের নায়ক। তুমি তাদের সাইড ক্যারেক্টার মাত্র। কেউ তোমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে না, আর এটা যেদিন তুমি বুঝবে সেদিন তুমি মুক্ত হয়ে যাবে। তুমি ভুল করতে পারবে, তুমি নতুন কিছু শিখতে পারবে, হাস্যকর দেখালেও চেষ্টা করতে পারবে, কারণ বিচার করার মতো সময়ও কারণ নেই। যদি সত্যি কেউ তোমাকে নিয়ে না ভাবে, তাহলে তুমি কেন থেমে আছো? তুমি গান গাইতে চাও, গাও। ভিডিও বানাতে চাও, বানাও। ব্যবসা শুরু করতে চাও, শুরু করো। সব থেকে খারাপ কি হবে? কেউ ২ দিন কথা বলবে, তারপর ভুলে যাবে। কিন্তু আজ যদি তুমি এগুলো শুরু না করো, যখন তুমি বুঝবে যে জীবনটা তুমি অন্যের অনুমতির অপেক্ষায় রেখে দিয়েছিলে, তখন তুমি আফসোস করবে। তাই আজই সিদ্ধান্ত নাও, মানুষের মন জেতার থেকে নিজের সাহস জেতা বেশি জরুরি। আর তোমার বড় স্বাধীনতা কি জানো? কেউ তোমাকে নিয়ে এতটাও ভাবে না।